আজকে তোমার কি বাইর করবো, খারাও মামুনি বুঝলাম না ভাই, গ্রামের চাচা তো বেরো যখন প্রথম বাণিজ্য মেলায় যায়। আসো চাচা তবে আসো, তোমারে গান শোনামো, আসো। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রাজীব চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের চাচাতো বোন এবং গ্রামের চাচাতো ভাইদেরকে নিয়ে। সো চলেন বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। লাগা মিউজিক। তান কি আজকে তোমার কি বাইর করবো, খারাও মামুনি না। আপনি 10-এ 10 পাইছেন কেন? কারণটা আমি কইতেছি, কারণটা হইছে গিয়ে ওই কনফার্ম জান্নাতি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই দেখেন ডান্সের কি অবস্থা, মানে কি কমু ভাই। মানে এই পাগল ছাগল কোন মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পাইছে একমাত্র তারাই জানে। মনে হয় কি মেন্টাল হসপিটাল ওদেরকে রাখতে রাখতে হসপিটালের ডক্টর গুলো মনে করেন যে পাগল হয়ে গেছে, যার কারণে ওদেরকে তাড়াতাড়ি ছাড়া দিয়ে দিচ্ছে। বুঝলাম না ভাই, গ্রামের চাচা তো বেরো যখন প্রথম বাণিজ্য মেলায় যায়। আসো চাচা তবে আসো, তোমারে গান শোনামো, আসো। নাচে হালা মনে হয় যে হালায় গাঁজা খাইয়া ঘুমায় প্রতি রাইতে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। ভাই আপনি আমার থাপ্পড় পরে মারেন, আগে এই হালা দেন। আপনার মঞ্চে এই হালা থাপ্পড় মারতেন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বাণিজ্য মেলায় প্রথমে গিয়া মনে করছে এমন নাচ দিতেছে, মনে হচ্ছে আরে ভাই পাগল দেখছি ভাই, এরকম লেভেলের পাগল আমি দেখি নাই ভাই। মানে বুঝলাম না হালা কি করতেছে। তো চলেন দেখি পুরাটা। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল যত কই রে এলাইছস, তাইলে এবার একটু খাইয়া যা। কি কমু ভাই, মাই জীবনও দুধ খানে, আর কি কই থুক্কু জীবনও 7 আপ খায় নাই। যদি খাইতো তাইলে সেইভাবে কখনো খাইতো না। আসলে তার খাওয়ার ভিতরে কিছু প্রবলেম আছে, যেটা কিনা আমাদের এই আপুটার সাথে মিল আছে। তো এখন কথা হচ্ছে 7 আপ খাওয়ার স্টাইলের সাথে এটা কেন বড় হয়ে গেছে, না মানে মেয়েটা কেন বড় হয়ে গেছে। এইটা কি কোনো কথা? তো কষ্ট করে ধরে আর পড়ার কি প্রয়োজন ছিল, পাবলিক প্লেসে খুলেই ডান্স করতে পারতেন। না থাক ভাই, আমাকে এত ছোট পিস্তল দিয়ে ডর দেখাইতে হবে না, আমার হাতে আরো বড় পিস্তল আছে। তো চলেন এখন নেক্সট ভিডিওতে যাওয়া যাক। আরে কি সুন্দর একটা মেয়ে, পুরা পরীর মতন একটা মাইয়া, যে কিনা বোরকা পয়রা স্টেজে ডান্স করতেছে। কি ব্যাপার, কি হয়েছে? তখন কইছিলাম কি তুই কিন্তু একবারে কনফার্ম জান্নাতি, ঠিক আছে? তুই আরো বেশি করে নাচ। এমনি লাফাইয়া লাভ কি, লাফাইয়া তো কোনো ফায়দা নাই, বুঝেন নাই? জায়গা মতো না হেন তাইলে ফায়দা সব পাইয়া যাবেন। হ্যাঁ, ও মাই গড। তোমাকে ভুলতে গিয়ে তো আপু বলছিলাম কি, ফ্যানে কি আপনার ধর্ষণ করে কাপড়টা পেট থেকে সরাইলেছে নাকি আপনি নিজে থেকে সরাইয়া ফেলছেন? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। থাপ্পড় মারার দরকার নাই ভাই, দেখো তুমি ভিডিও দেখলে বুঝবা। বারবার মনে পড়ে যায়। আমার মনে হচ্ছে কি ফ্যানের যদি ওইটা থাকতো তাহলে মনে হয় আজকে বাসরঘরটা ফ্যানের সাথে এইখানেই করে ফেলতো।
আমাকে তুমি থাক নাড়াচড়া দিয়েন না, তাহলে আবার ঝামেলা হয়ে যাবো, পাবলিকে আবার উল্টা পাল্টা কমেন্ট করবো। এইখানেই থাকেন। এই সমস্ত ফালতু মেয়েরা যে কেন যে বাণিজ্য মেলায় গিয়া যেভাবে টিকটক ভিডিও করার ভাইরাল হওয়ার শখ জাগছে আমি বুঝতেছি না। এতই যদি ভাইরাল হওয়ার শখ থাকে তাহলে পোস্ট করে দেন, তাইলে 2 দিনে ভাইরাল হয়ে যাবেন। বুঝলাম না ভাই, এইসব মেয়েদের কি এমন শখ জাগছে যে টিকটকে ভাইরাল হইতেই হবে। জানি না। আপনাকে জানার প্রয়োজন নাই, এখন যে ভিডিওটা দেখবেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আর কেউ না, আমাদের টিপবাবাজি জাহিদ ভাই। খারা 1 মিনিট, জাহিদ ভাই কোথায় নজর দিল রে এটা? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। হালায় বোকা কামড়া করলো কে? হালা একটা প্রোগ্রামের মধ্যে যাইও বুঝি মেয়েটার দিকে ব্যাপার তাকানো, এটার কোনো মানে হয়? বুঝছি। তুমি তো বলছিলা তুমি ডিব্বাবাজি দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের ঘরের দরজা ভেঙে ঢুকে যেতে পারো। তো এখন তো ওই মেয়ের মনের ভিতরটা ভেঙে ঢুকে গেছো, তার জন্য তো এভাবে দেখতেছো। কিভাবে? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি রাজীব চলে আসবো নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।